তীব্র ভোটার খরার মাঝেই ভারতে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ১৩টি রাজ্যের ৮৮টি আসনে ভোট দিয়েছেন মাত্র ৬১% ভোটার। ৫ বছর আগের নির্বাচনে দ্বিতীয় পর্বে এই হার ছিল ৭০%-এর কাছাকাছি। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম পর্বের থেকেও কম ভোট পড়েছে এবারের ধাপে। স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে, ভারতের উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন মাত্র ৫০% ভোটার, অথচ ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬০%-এর বেশি। মোদির মুসলিম বিদ্বেষী প্রচারণা, নির্বাচন কমিশনের বিজ্ঞাপন, ফ্রি খাবার, পণ্যের দামে মূল্য ছাড়সহ নানা উদ্যোগ ভোটার টানতে কাজে আসেনি কোনো পদক্ষেপই। ভোটারদের কম উপস্থিতি নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। ২০২৪ সালের এই নির্বাচনের অনেক সমস্যা আছে। সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে গত ১০ বছর ধরে ক্ষমতায় থাকা এই সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। দেশের সুরক্ষা, ঐক্য, নারীদের নিরাপত্তা ও ভারতীয় সংস্কৃতির মতো বিষয়গুলো আমাদের নজরে আছে, আর আমরা এসব চিন্তা করেই ভোট দিয়েছি। আমার উপলব্ধি থেকে যতটুকু বুঝি, বর্তমান সরকার দেশের সমৃদ্ধি, সুশাসন ও জাতিগত ঐক্যের দিকে মনোযোগী। আমি মনে করি সামনের দিনগুলোতে বর্তমান সরকারেরই ক্ষমতায় থাকা উচিত। নির্বাচনে ভোট দিতে আসছেন না ভারতের অনেক বড় একটি অংশের মানুষ। ভোট নিয়ে দেখা যায়নি তেমন একটা উৎসাহ। নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে দেশের মঙ্গলের জন্যই বন্ধ করতে হবে হিন্দু মুসলমান ও ধর্ম নিয়ে রাজনীতি। মনে হচ্ছে মোদি আবার প্রধানমন্ত্রী হবেন। যদি মোদিজি প্রধানমন্ত্রী হন, তাহলে হিন্দু মুসলমান রাজনীতি করা তার জন্য ঠিক হবে না। ধর্ম নিয়ে বৈষম্য বন্ধ করা এবং দুটি ধর্মকেই সমান দৃষ্টিতে দেখা উচিত কাজ হবে। মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভালো রাজনীতি করছেন। যদি তারা একসাথে মুসলিম সম্প্রদায়ের উন্নতিও করতে পারেন, তাহলে তারা আরো ভালো করতে পারবেন। এদিকে ট্রেন বন্ধ থাকায় ভোট দিতে আসতে পারেননি আসামের বিপুল সংখ্যক বাঙালি মুসলমান। রাজ্যের বরাক উপত্যকার মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিজেপির জেতার সম্ভাবনা খুবই কম। তাই একাধিক ট্রেন বাতিল করে ভোট বানচালের অভিযোগ উঠেছে ভারতীয় রেলের বিরুদ্ধে। একার ক্ষমতায় ভোটের মোড় ঘুরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত এক দশকে নানা রাজ্যে প্রমাণিত হলেও এবার খুব একটা কাজে আসছে না মোদি ম্যাজিক। দ্বিতীয় দফায় ভোটার অংশগ্রহণ কম হওয়ায় আরও বাড়ল বিজেপির চিন্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।